হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ম্যারাথন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং কিছু অনলাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গা পতাকা কবে গৃহীত হয়েছিল? মানে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর 22শে জুলাই 1947 সালে। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাস হয়? কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাস হয়? ইলবার্ট বিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। লর্ড রিপনের সময়। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়? বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে, রদ করা হয়েছিল 1911 সালে। কে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা সভাপতি ছিলেন? যদি প্রথম ভারতীয় মহিলা বলতো সরোজিনী নাইডু উত্তর হতো, কিন্তু প্রথম মহিলা অ্যানি বেসান্ত। কে পরাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? দাদাভাই নওরোজিকে। কার উপাধি ছিল কুনিক? নিম্নের কার উপাধি ছিল কুনিক? সঠিক উত্তর অজাতশত্রু। কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? কে নিচের মধ্যে কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন বাদাউনি। সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? সঠিক উত্তর হয়ে যাবে ঘোড়া। ঘোড়ার উল্লেখ ছিল না। কবির কার শিষ্য ছিল? কবির একজন ভক্তিবাদী। কার শিষ্য ছিল? রামানন্দের শিষ্য ছিল কবির। শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকারকে? গ্রন্থের লেখককে? কৃষ্ণদাস কবিরাজ। কোন শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন? ময়ূর সিংহাসনে বসেছিলেন কোন মোগল সম্রাট? শেষ মোগল সম্রাট মোহাম্মদ শাহ। শিখ খালসার প্রতিষ্ঠাতাকে? শিখ খালসার প্রতিষ্ঠাতা হলেন গুরু গোবিন্দ সিং। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835 সালে। কলকাতা মেডিকেল কলেজ। শিখদের পঞ্চম গুরুর নাম কি? শিখদের পঞ্চম গুরু হলেন গুরু অর্জুন দেব। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর অপশান ডি, শিশির কুমার ঘোষ। অষ্টাধ্যায়ী কার রচনা? এগুলো পরীক্ষায় আসে। অষ্টাধ্যায়ী পাণিনির রচনা, সঠিক উত্তর অপশান বি। চাণক্যের অর্থশাস্ত্র। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। পালযুগে রচিত রামচরিতের রচয়িতাকে? পালযুগে রচিত রামচরিতের রচয়িতাকে? রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিতের রচয়িতাকে? বুদ্ধচরিত কলহন রাজতরঙ্গিনী।
সন্ধ্যানন্দী রামচরিত, বুদ্ধচরিত, অশ্বঘোষ। বাঘা যতীনের আসল নাম কি? বাঘা যতীনের আসল নাম? সঠিক উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাস হয়? 1856 সালে কিন্তু বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। সতীদাহ প্রথা 1829 সালে। মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশান এ, বিয়াস বা বিপাশা নদী। ভাকরা কোন নদীর তীরে অবস্থিত? ভাকরা শহর, ভাকরা নাগাল ড্যাম আছে। ভাকরা নাগাল ড্যাম সুতলেজ রিভার বা শতদ্রু নদীর উপর অবস্থিত। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী, কানপুর, এলাহাবাদ প্রত্যেকটাই গঙ্গা নদীর তীরে অবস্থিত। বারাণসী, কানপুর। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সবার জানা উচিত। পুনে, মুলামথা, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহরটি সঠিক উত্তর অপশানে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড়, এটা আমাদের সবার জানা উচিত। ডিব্রুগড় আসামের একটি শহর, যেটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় শহর। মথুরা, দিল্লি, আগ্রা, মথুরা তিনটি শহর কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি, আগ্রা, মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। কানপুর, বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? কানপুর, বারাণসী দুটোই গঙ্গা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? জম্মু কাশ্মীর দিয়ে প্রবাহিত কোন নদীটি? শ্রীনগর, ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর। রেণুকা লেক কোথায় অবস্থিত? রেণুকা লেক অবস্থিত হিমাচল প্রদেশে। সোমগো লেক বা চাঙ্গু লেক কোথায় অবস্থিত? সোমগো লেক অবস্থিত সঠিক উত্তর অপশানে সিকিমে। কলেরু লেক কোথায় অবস্থিত? কলেরু লেক অবস্থিত অন্ধ্রপ্রদেশে। কলেরু লেক। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, লাদাখে। লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক আমরা জানি লোকটাক লেকের উপর অবস্থিত একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো, যেটি মণিপুরে অবস্থিত। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ, এটি অবস্থিত ওড়িশাতে। চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? মহাদেব। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি। এবার কিছু আমরা সেন্সাস থেকে গুরুত্বপূর্ণ অনলাইনে রিভিশন করে নেব। আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য 2011 সেন্সাস অনুযায়ী আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। গ্রামীণ জনসংখ্যা কত?
ভারতে মোট গ্রামীণ জনসংখ্যা কত শতাংশ? মোট শতাংশের 69.18%। শহরে জনসংখ্যা 31.82%। এটা যদি কখনো রেশিওতে আসে, গ্রামীণ ইজ টু শহর, তাহলে 69:31। উল্টোটাও আসতে পারে, যেমন উল্টোটা কোশ্চেন এখানে অনলাইনে দেওয়া আছে। শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত কত? শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত 31:69। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর কতগুলো আছে ভারতে? 53টা। কোন রাজ্যের তফসিলি জাতি নথিভুক্ত হয়নি? নাগাল্যান্ড। 35 বছরের কম বয়সের জনসংখ্যা শতাংশ কত? 65%। জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কততম রাজ্য? জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ দ্বিতীয় ভারতের মধ্যে। তফসিলি উপজাতি সর্বাধিক কোন রাজ্যে? তফসিলি উপজাতি সর্বাধিক মধ্যপ্রদেশে। সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য মিজোরাম। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক কোথায়? জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক মেঘালয়। এনটিপিসিতে সেন্সাস থেকে কিন্তু কোশ্চেন একটা আসে, তো মাথায় রাখো কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায়? নাগাল্যান্ড। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউটি লাক্ষাদ্বীপ। তাহলে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম আর ইউটি লাক্ষাদ্বীপ। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? এটাও আসে, 17.5%। সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। তাহলে সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা, সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। তফসিলি জাতির অনুপাত সর্বাধিক কোথায়? পাঞ্জাব। তফসিলি জাতির অনুপাত সর্বনিম্ন কোথায়? মিজোরাম। তফসিলি জাতির অনুপাত সর্বাধিক সহ ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। তাহলে তফসিল জাতির অনুপাত সর্বাধিক সহ ইউটি চণ্ডীগড়। ভারতের জনঘনত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 382 জন পার বর্গ কিলোমিটার। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। সর্বনিম্ন কী পড়লাম আমরা? সর্বনিম্ন জনঘনত্ব কিন্তু অরুণাচল প্রদেশ হবে। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে আছে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই দুটি যোগ হয়ে গেছে একসাথে, এখন টোটাল কেন্দ্রশাসিত অঞ্চল 8টা এবং রাজ্য 28টা। সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য কোনটি? বিহার। সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা সহ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। নেক্সট, সর্বোচ্চ জনসংখ্যা রাজ্য কোনটি? সর্বোচ্চ জনসংখ্যা বেশি কিন্তু উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য সিকিম। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা। এগুলো একবার রিভিশন হয়েছে। ভারতে সাক্ষরতার হার কত? এটাও পরীক্ষায় আসে বহুবার। সাক্ষরতার হার ভারতে ওভারঅল জনঘনত্ব, ভারতের সাক্ষরতার হার 74.04%। পুরুষ সাক্ষরতার হার শতকরা 82.14। মহিলা সাক্ষরতার হার শতকরা 65.46। গুরুত্বপূর্ণ এগুলো। 74.04। সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কেরালা। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য বিহার। সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। সর্বোচ্চ সাক্ষরতার হার সহ রাজ্য কেরালা। সর্বনিম্ন সাক্ষরতার হার সহ রাজ্য বিহার। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
ওজন দিবস পালন করা হয় কবে? 16ই অক্টোবর। তাওয়া প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ধুবড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ধুবড়ি শহরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে। রজত বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি। ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে অবস্থিত। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? বার্নেস পিকক, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি। এবার কিছু কাপ দেখে নেব যেগুলো কোন কোন খেলার সঙ্গে যুক্ত। আগা খান কাপ পরীক্ষায় আসে, এগুলো হকির সঙ্গে যুক্ত। নেহেরু ট্রফি হকি ও বোট রেস দুটোর সঙ্গে যুক্ত। নেহেরু কাপ ফুটবল, তাহলে নেহেরু ট্রফি হকি ও বোট রেস, নেহেরু কাপ কিন্তু ফুটবল। আমেরিকান কাপ নৌচালনা, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। অ্যাশেজ কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত, ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে হতে থাকে। এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোর সঙ্গেই আছে। এশিয়া কাপ, আগস্টা মাস্টার্স, গলফ, অস্ট্রেলিয়ান ওপেন, লন টেনিস। লন টেনিসের একটি 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। আজলান শাহ কাপ হকি, সুলতান আজলান শাহ কাপ হকি। বন্দরকর ট্রফি ফুটবল, বেটন কাপ হকি। বেনসন এবং হেজেস ক্রিকেটের সঙ্গে যুক্ত। বেনসন এবং হেজেস কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাহলে বেটন কাপও হকি, আজলান শাহ কাপও হকির সঙ্গে যুক্ত এবং আগা খান কাপও হকির সঙ্গে যুক্ত। এবং বান্দারকার ট্রফি ফুটবল। ব্রিটিশ ওপেন গল্ফের সঙ্গে যুক্ত। ব্রিটিশ ওপেন গল্ফ, যদিও আমরা ওপেন নামে সবসময় জানি যে অস্ট্রেলিয়ান ওপেন, লন টেনিস, বাট এখানে ব্রিটিশ ওপেন গল্ফ। বর্ধমান ট্রফি ভারোত্তোলন, কলকাতা কাপ রাগবি, চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, সিকে নাইডু ট্রফি ক্রিকেট। সিকে নাইডু ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। কলম্বো কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ডেভিস কাপ লন টেনিস, ডেভিস কাপ লন টেনিসের সঙ্গে যুক্ত। কনফেডারেশন কাপ ফুটবল, ডিসিএম ট্রফি ফুটবল, দেওধর ট্রফি ক্রিকেট। রঞ্জি, দেওধর, সিকে নাইডু প্রত্যেকটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ডার্বি, ডার্বি কিন্তু ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত। বিসি রায় ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত। ভারত, দিলীপ ট্রফি ক্রিকেট, দিলীপ, রঞ্জি, সিকে নাইডু। ডুরান কাপ ফুটবল, ফুটবলের এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনোতম খেলা। ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন, ইউরোপীয় কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ফিফা বিশ্বকাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন লন টেনিস, লন টেনিসের আরেকটি গ্র্যান্ড স্ল্যাম। বর্ডার গাভাস্কার ট্রফি বিজিটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারতীয় অস্ট্রেলিয়ার মধ্যে হতে থাকে। গ্রে কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। জিলেট কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। জিলেট কাপ ক্রিকেট। হফম্যান কাপ লন টেনিস। আইএফএ শিল্ড ফুটবলের সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি কিন্তু ক্রিকেট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। জওহরলাল নেহরু কাপ ক্রিকেট। জুলিয়া রিমে ট্রফি ফুটবল। কনিকা কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকির সঙ্গে যুক্ত, গুরুত্বপূর্ণ। মার্ডিকা কাপ পরীক্ষাতে আসে। মার্ডিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। মঈনুদ্দিন গোল্ড কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। রঞ্জি ট্রফি ক্রিকেট। রঙ্গেস্বামী কাপ হকি। রোভার্স কাপ ফুটবল, কিন্তু রোভার্স কাপ ফুটবল। রথম্যান কাপ ক্রিকেট। উইম্বলডন টেনিস। সন্তোষ ট্রফি ফুটবল, এটাও গুরুত্বপূর্ণ। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। সুব্রত কাপ ফুটবল, গুরুত্বপূর্ণ। থমাস কাপ ব্যাডমিন্টন। উবের কাপ ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের মহিলাদের কাপটা উবের কাপ। থমাস কাপ পুরুষদের। উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল। ইউএস ওপেন লন টেনিস। তাহলে লন টেনিসের 4টা, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, ইউএস, উইম্বলডন, এই 4টা। পরীক্ষায় আসার মতো অনেকগুলো কোশ্চেন করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো এনটিপিসির জন্য। থ্যাংক ইউ।